কিছু কিছু মানুষের একটি ভুল ধারণা আছে। তারা ভাবে যে তারা সবসময় ঠাকুর ঠাকুর করছে, ঠাকুরের নামগান করছে, ঠাকুরকে স্মরণ করছে, তা হয়তো এই যে জীবনের বিভিন্ন যে উত্থান পতন, সুবিধা অসুবিধা, সেই সময় ঠাকুর তাকে উদ্ধার করবে। কিন্তু ব্যাপারটা তা নয়। ব্যাপারটা হচ্ছে ঠাকুর সবসময় আপনার সঙ্গে থাকবে। আপনার সমস্যা আপনাকে মেটাতে হবে। আপনার উত্থান পতন আপনাকে আপনার সৎ প্রচেষ্টার মাধ্যমে কাটিয়ে উঠতে হবে। ঠাকুর আপনার সঙ্গে থাকবে, আপনাকে পথ দেখাবে, কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে। হাত পা ছেড়ে হা উদাস করলে কিন্তু হবে না। শ্রীকৃষ্ণ কি বলেছে? সবসময় আমাকে ডাকতে হবে এমন নয়। প্রথমে চেষ্টা করো, যদি সফল না হও তখন আমাকে ডেকো, আমি তোমাকে পথ দেখাবো। এমনিতে তো গীতায় বলাই আছে, যখন একটা পথ বন্ধ হয় তখন শ্রীকৃষ্ণ মানুষের সামনে অনেকগুলো পথ খুলে দেন। তো সেই পথটা আমাদের বেছে নিতে হবে আমাদের সৎ কর্মের মাধ্যমে, আমাদের দৃষ্টিভঙ্গির মাধ্যমে। সুতরাং আমি পাপ কাজ করলে ঠাকুরের দোষ, ভালো কাজ করলে সেটা ঠাকুরের ক্রেডিট এমন নয়। আমরা খারাপ কাজ করে সেটা ফলটা আমাদের ভোগ করতে হবে, ভালো কাজ করলে তার ফলটা আমাদেরকে ভোগ করতে হবে। ঠাকুর আমাদের সঙ্গে থাকবেন সবসময়। ঠাকুরকে ডাকলে ঠাকুর আমাদেরকে পথ দেখাবেন, সঙ্গে থাকবেন, কিন্তু আমাদের যে ফলটা সেটা কিন্তু ঠাকুর ভোগ করবেন না। সুতরাং ঠাকুরকে ডাকুন, অবশ্যই ডাকুন, কিন্তু সৎভাবে, ভক্তি সহকারে। তা নাহলে ঠাকুর কিন্তু সঙ্গ দেবে না, সঙ্গ দেবেই না। সত্য এবং মিথ্যাটাকে বুঝতে শিখতে হবে। সত্য সবসময় চায় তাকে সবাই জানুক, আর মিথ্যা সবসময় চায় তাকে যেন কেউ না জানে। এই হচ্ছে পার্থক্য। সুতরাং সত্যের পথে থাকতে হবে। ভগবান অবশ্যই পথ দেখাবেন, অবশ্যই সঙ্গে থাকবেন। আর যত বেশি মানুষকে ভালোবাসা যায় সেই চেষ্টা করতে হবে। ক্ষমতা লোক তো তারাই করে যারা খারাপ কিছু করে। তা না হলে সব কাজ তো ভালোবাসার মাধ্যমে হয়ে যায়। ভালোবাসার মাধ্যমে সব কাজ করা সম্ভব, এটা শ্রীকৃষ্ণ বলেছে। মানুষকে বেশি বেশি করে ভালোবাসুন। বিবেকানন্দ বলেই গেছেন, জীবজ্ঞানে শিব সেবা, নররূপে নারায়ণ। সুতরাং সৎ থাকুন, মানুষকে ভালোবাসুন, মানুষের ভালো করার চেষ্টা করুন। তাহলে দেখুন অটোমেটিক আপনার সামনে সব পথ খুলে যাচ্ছে। মিলিয়ে দেখবেন। ধন্যবাদ।